Okay, I will be discussing on a very important topic of your English first paper, that is graph and chart. I am Nazmun Nahar, your English teacher. Okay, let's start. So you can see the picture. देखो इखाने graph and chart. Graph and chart. देखो, it's a graphical presentation of data. It's a graphical presentation of data. Data means information. Okay, and graphical means picturesque, descriptive. Okay, you will be given a picture and all the information that you need. That will be given all in the question. You have to just describe it or narrate it. Okay, in your own words. তাই না, আসলে সবই ওখানে দেয়া থাকবে, ইনফরমেশনটা দেয়া থাকবে, তোমাকে জাস্ট তোমার মতো করে ডেসক্রাইব করতে হবে। এটাতে টেনশন বা অন্য কিছু চিন্তা করার কিছু নেই বা মুখস্থ করার কিছু নেই। জাস্ট ইউ হ্যাভ টু নো সাম স্ট্রাকচার অফ ইউর সেন্টেন্স। ওকে, সেটা শো করার জন্যই আসলে আজকের ক্লাসটা নেয়া। হ্যাঁ, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি, আসলে তোমাদের যে কোনো গ্রাফ যে কোনো কিছু আসলেই পারার কথা। হ্যাঁ, একটু খেয়াল করবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, একটু টেকনিক্যালি খেয়াল করবে। দেখো এখানে কিছু পিকচার দেওয়া আছে গ্রাফের। হ্যাঁ, দেখো এটা কি, ইটস এ পাই চার্ট। এগুলো হচ্ছে কি, দিস আর বার চার্ট। দেখো এখানে কি, এখানে বিভিন্ন রকম থাকতে পারে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস। দেখো এটা পাই চার্ট, আর এখানে কি আসলে ইটস বার চার্ট দ্যাট ইজ শোয়িং আপস অ্যান্ড ডাউনস। হ্যাঁ, দুইটাই দেখাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস দুইটাই আছে এখানে। দেখো এটা এই ধরনের গ্রাফ। আবার এখানে দেখো ইটস এ গ্রোথ চার্ট, অল আর রাইজিং। হ্যাঁ, সবই বাড়ছে এখানে। হ্যাঁ, কোনোটাই কিন্তু কমছে না। দেখো এই যে এখান থেকে শুরু করে এখানে এটা কিন্তু বাড়ছে। সো ইটস এ গ্রোথ চার্ট। এখানে দেখো কি হচ্ছে, ইট ইজ ডিক্লাইনিং। এখান থেকে শুরু হয়ে কি হয়ে যাচ্ছে, ডিক্লাইন হচ্ছে, ফল হচ্ছে। দিস চার্ট ইজ ফলিং। তাহলে আসলে ইউ হ্যাভ টু ফার্স্ট find out the graph that whether it is a ups and down chart or growth chart or decline chart. কি হচ্ছে আসলে চার্টটা দেখে আসলে তোমাকে আগে চিন্তা করতে হবে কি হচ্ছে, সেটা বাড়ছে নাকি কমছে নাকি বাড়া কমা দুটোই আছে। হ্যাঁ, এই জিনিসগুলোই তো তোমাকে ডেসক্রাইব করতে হবে। টু ডিসক্রাইব জাস্ট দ্যাট থিংস, অনলি দোজ থিংস। ওকে, সো you have a very common tendency of writing this sentence whenever I evaluate your your answer scripts. You just write it, most of you, not all of you, most of you write this sentence, this graph shows এই ওয়ার্ডটাই তোমরা খুব ইউজ করো। হ্যাঁ, shows, এটা কি, this word shows is given in your question. অলরেডি এটা তোমার কোয়েশ্চেনে দেয়া থাকে যে আসলে shows এটা কি দেখায়, কিন্তু তুমি আসলে গ্রাফটা থেকে কি পাও, shows দেয়া যাবে, কিন্তু এটা আসলে খুব কমন হয়ে যায়। তোমরা এভাবে করতে পারো। হ্যাঁ, shows দিতে পারো, অথবা এভাবে দেখো একটু কেমন লাগে। দেখো, the graph represents, গ্রাফটা আসলে কি করে, কি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, কি উপস্থাপন করে, সেটা ডেসক্রাইবস, কি ডেসক্রাইব করে, ন্যারেটস, কি বর্ণনা করে, ইলাস্ট্রেটস, কি বর্ণনা করে, কি দেখাচ্ছে, ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে। হ্যাঁ, একটু এভাবে যদি দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। শোজ সরাসরি না দিয়ে আসলে এগুলো দিতে পারো। আচ্ছা, এটা তোমার ফার্স্ট লাইন হতে পারে। আচ্ছা, তারপর দেখো তুমি কি দিতে পারো, ফ্রম, ওখানে অবশ্যই কি বেশিরভাগ সময় টাইম ডিউরেশন দেয়া থাকে। হ্যাঁ, ইয়ার দেয়া থাকতে পারে, হ্যাঁ, অথবা আওয়ার দেয়া থাকতে পারে, যে কোনো ডিউরেশন থাকতে পারে, সেটা ইয়ার, আওয়ার, মান্থ যেটাই থাক, তোমরা সেই ডিউরেশনটা দিবে। মনে করো ইয়ার যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কীভাবে দিতে পারো, ফ্রম ড্যাশ টু ড্যাশ। কত সাল থেকে কত সাল, কোন ইয়ার থেকে কোন ইয়ার, সেটা তোমরা দিতে পারো। এখানে ফ্রম ড্যাশ টু ড্যাশ, ড্যাশ দিয়ে আসলে সেটা বুঝিয়েছে। আচ্ছা, তারপর দেখো ডিউরিং দ্য লাস্ট ড্যাশ ইয়ার্স। আবার এভাবেও দিতে পারো যে কি, লাস্ট কত বছর ধরে ইনফরমেশন দিচ্ছে, সেটা দিতে পারো। আবার হচ্ছে কি, এখানে দেখো দ্য ইয়ার্স বিটুইন, ওভার দ্য ইয়ার্স বিটুইন অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে এই যে এত সাল থেকে এত সালের মধ্যে একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওভার দ্য লাস্ট 40 ইয়ার্স। এই যে এখানে যে টেকনিক্যাল সেন্টেন্সটার কথা বলছি, সেটারই একটা এক্সাম্পল এখানে দিয়েছি। দেখো দ্য গ্রাফ, ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওভার দ্য লাস্ট 40 ইয়ার্স। এখানে আমি ওভার দ্য লাস্ট 40 ইয়ার্স দিয়েছি। আসলে এই যে লাস্ট 40 ইয়ার্সই থাকবে এটা না, ওখানে যদি জাস্ট দুটো সাল দেয়া থাকে, সেটা আমি লাস্ট 40 ইয়ার্স বলেছি। যদি ইয়ার এর ডিস্টেন্সটা এরকম হয় যে তোমার মনে করো যে 1720 থেকে
1740 এরকম যদি থাকে, 1720 থেকে 1740 মানে 20 ইয়ার্স যদি একটা গ্যাপ থাকে সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো, বা 40 ইয়ার্সের গ্যাপ থাকলে দিতে পারো, কিন্তু এটাই দিতে হবে এমন কোনো কথা না। ওখানে যেটা থাকবে তুমি সেটা দিবে। তোমার কাছে যদি এটা সহজ মনে হয় যে ফ্রম ড্যাশ টু ড্যাশ মানে ফ্রম দিস ইয়ার টু দ্যাট ইয়ার, যে কোনো একটা সাল তুমি দিলে ফ্রমের পরে, তারপর টু এর পরে ওটা দিলে। আবার হচ্ছে ডিউরিং দ্য লাস্ট কত ইয়ার, তুমি যদি সালটা কাউন্ট করে নাও, হিসাব করে নাও যে এত সাল থেকে এত সাল মাঝখানে কত ডিস্টেন্সটা কত, গ্যাপটা কত, সেক্ষেত্রে তুমি সেটা বিয়োগ করে বসিয়ে দিতে পারো যে ওভার দ্য লাস্ট 40 ইয়ার্স অথবা 20 ইয়ার্স আর 10 ইয়ার্স আর 5 ইয়ার্স, যেটাই হবে সেটা দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা যেটা তোমার পছন্দ সেটা দিবে। এখানে কঠিন কিছু দিতে গিয়ে তুমি স্পেলিং মিস্টেক করো না, তোমার যেটা সহজ মনে হবে সে যে কোনো একটা দিতে পারো। হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ যে কোনো একটা দিতে পারো। তারপরে আমরা দেখি আর কি এখানে আসতে পারে। দেখো, দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট আর নোটেবল আর রিমার্কেবল ড্যাশ 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 ওভার দ্য ইয়ার্স। আচ্ছা, এখন তোমাকে খেয়াল করতে হবে যে গ্রাফটা আসলে কি গ্রাফ, এটা কি আসলে তোমার গ্রোথ চার্ট, মানে এই সেগুলো কি আসলে যে তোমার রেট বা কোনো কিছুর যে অ্যামাউন্ট সংখ্যাটা সেটা কি বাড়ছে নাকি কমছে। হ্যাঁ, সেটা যদি বাড়ে, রাইজ করে, ইনক্রিজ করে, প্রোগ্রেস করে অথবা ইমপ্রুভ করে, ডেভেলপ করে, অ্যাডভান্স করে, মানে বাড়ে, এগুলো আসলে সব ওয়ার্ডগুলোই আসলে কিসের জন্য, গ্রোথ চার্টের জন্য। তাহলে তোমার যদি একটা সিগনিফিক্যান্ট, এখানে সিগনিফিক্যান্ট, হ্যাঁ খুবই সিগনিফিক্যান্ট যেটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এরকম কিছু, নোটেবল হ্যাঁ খুব উল্লেখযোগ্য কিছু বা রিমার্কেবল, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো যে আসলে এই যে এত বছরে এখানে কি দেখা গিয়েছে। তুমি যদি গ্রাফটা দেখো যে এটা একটা গ্রোথ চার্ট, তাহলে অবশ্যই তুমি কি এই যে রাইজ, ইনক্রিজ অথবা প্রোগ্রেস এর যে কোনো একটা, অথবা ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট যেটাই বলো, যে কোনো একটা এখানে বসিয়ে দিতে পারো তোমার ইচ্ছে মতো। অবশ্যই সেটা কি হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে যে হ্যাঁ বৃদ্ধি পেয়েছে বা ডেভেলপ হয়েছে এরকম কিছু। হ্যাঁ, সেটা তোমার গ্রাফে যে ইনফরমেশনটা চাবে সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, তারপর দেখো এখানে কি দিয়েছি, ডিক্রিজ, ফল, ডাউনফল, ডিক্লাইন, ড্রপ। তুমি যদি দেখো যে আসলে এটা কি একটা ডিক্লাইন চার্ট, হ্যাঁ কি আস্তে আস্তে সব কমছে, পুরোটাই এরকম কমে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি দিতে পারো, ডিক্রিজ। হ্যাঁ, দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিক্রিজ অর ফল অর ডাউনফল অর ডিক্লাইন অর ড্রপ, যে কোনো একটা দিতে পারো। হ্যাঁ, যে ডাউনফল হচ্ছে, ডিক্লাইন হচ্ছে নাকি ড্রপ হচ্ছে, যে কোনো একটা। হ্যাঁ, যদি সেটা ডিক্লাইন চার্ট হয়, আস্তে আস্তে যদি কমতে থাকে, সবই যদি কমার দিকে থাকে। আচ্ছা, তোমরা দেখেছো ডিক্লাইন চার্ট কোনটা, সবগুলোই কমতে থাকে আস্তে আস্তে। গ্রোথ চার্ট হচ্ছে সবগুলোই কি নিচ থেকে উপরের দিকে যেতে থাকে, আর যেটা হচ্ছে তোমার ডিক্লাইন করবে কি উপর থেকে নিচের দিকে সবগুলো আসতে থাকবে। আচ্ছা, আরেকটা চার্ট দেখেছি আমরা যেখানে কি আপস অ্যান্ড ডাউনস দুইটাই আছে। হ্যাঁ, মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এরকম দুটোই থাকবে, আপস অ্যান্ড ডাউনস। সেক্ষেত্রে তোমরা যে সিগনিফিক্যান্ট আপস অ্যান্ড ডাউনস দিতে পারো, যে কি একটা গুরুত্বপূর্ণ বা নোটেবল আপস অ্যান্ড ডাউনস দুটোই আছে, রাইজ অ্যান্ড ফল যে কোনো একটা দিতে পারো, যে বাড়ছে কমছে দুটোই আছে। সেক্ষেত্রে তোমরা সেকেন্ড সেন্টেন্সে এটা দিতে পারো। সেকেন্ড, এখানে আরও সেন্টেন্স থাকতে পারে, আসলে তোমার গ্রাফটা যেটা ডিমান্ড করবে তুমি সেই অনুযায়ী ইনফরমেশনগুলো দিবে। তোমার ওখানে যত বেশি ডিউরেশন দেয়া থাকবে তত তোমার গ্রাফের যে অ্যান্সারটা সেটার কি সেটার আকারটা বাড়বে। কারণ তোমাকে যত বেশি ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া থাকবে তোমাকেও আসলে ততটাই ডেসক্রাইব করতে হবে। এরকম কিছু ফিক্সড কিছু না যে আসলে তোমার না বাড়াতেই হবে বা কমাতেই হবে। অযৌক্তিক, ইললজিক্যাল কোনো কথাবার্তা এখানে বলা যাবে না বাড়াতে গিয়ে। ঠিক আছে, তোমার যতটুকু চাবে, গ্রাফে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে, ইউ হ্যাভ টু জাস্ট পুট ইট অন ইয়ার স্ক্রিপ্ট। ওকে, দেখি আমরা তাহলে এখানে দেখো এক্সাম্পলটা, দেয়ার হ্যাজ বিন এ নোটেবল অ্যাডভান্সমেন্ট ইন দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স। আসলে কি হয়েছে, এটা লিটারেসি রেটের যদি চার্ট থাকে তো নর্মালি যদি সেটা কি হয়, ইমপ্রুভ করে, বাড়তে থাকে, সেক্ষেত্রে কি আমরা দেখো অ্যাডভান্সমেন্ট এখানে বৃদ্ধি পেয়েছে বা একটা প্রোগ্রেস দেখতে পেয়েছি আমরা, সে কারণে এখানে অ্যাডভান্সমেন্টটা বসানো হয়েছে, নোটেবল হচ্ছে উল্লেখযোগ্য এই। আচ্ছা, তারপর দেখি আমরা এরপর আমরা যে বিভিন্ন সালে যে বিভিন্ন রেট থাকবে বা যে অ্যামাউন্টটা দেয়া থাকবে সেটা আমরা পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দিব, বা যে কোনো অ্যামাউন্ট থাকলে সেটা দিব, যেটা থাকবে সেটা। দেখো এখানে আমরা কি বসাই, বিভিন্ন ইয়ারে বা বিভিন্ন আওয়ারে হতে পারে, হ্যাঁ যেটাই থাক। দেখো এখানে ইন 2002, এটা ফর এক্সাম্পল, হ্যাঁ 2002। এখন তুমি প্রতিটা সেন্টেন্সেই কি দিবে যে ইন ড্যাশ, ইন ড্যাশ, ইন 2002, ইন 2004। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ইন 2002 দিতে পারো। আবার যদি পরে যদি 2003 থাকে সেক্ষেত্রে তুমি দিতে পারো দ্য নেক্সট ইয়ার ইন 2003। হ্যাঁ, নেক্সট ইয়ার একটু ইউজ করলে ভালো লাগবে, বা আফটার দ্য নেক্সট 5 ইয়ার্স যদি তুমি
2007 সাল দেখো এখানে সেক্ষেত্রে কি হচ্ছে তোমার 2 এর পরে 7 দেয়া আছে, সেক্ষেত্রে তুমি দিতে পারো আফটার দ্য নেক্সট 5 ইয়ার্স, হ্যাঁ পরের 5 বছরে কত সালে সেটা ইন 2007। তারপর কি দিতে পারো ইন দ্য ইয়ার অফ 2011 অর ইন দ্য ইয়ার দিতে পারো অর আফটার 2011, আফটার 2011 কি হতে পারে তারপর তোমার 2012 আসতে পারে, এভাবে দিতে পারো যে তখন লিটারেসি রেটটা এরকম ছিল বা এই রেটটা এরকম ছিল বা দ্য অ্যামাউন্ট ওয়াজ ড্যাশ। ওকে, তারপর দেখো নাম্বার 4, উইদিন দ্য নেক্সট 2 or 5 or 8 or 10 ইয়ার্স। আমরা কি দিতে পারি আসলে, কখনো কি হয় পার্সেন্টেজ যেটা দেয়া থাকে, রেট দেয়া থাকে অথবা অ্যামাউন্ট দেয়া থাকে সেটা হয়তো বা কখনো ডাবল হয়ে যায়, হ্যাঁ খুব বেশি বৃদ্ধি পায়, হ্যাঁ দ্যাট অ্যামাউন্ট গেটস ভেরি মাচ ইনক্রিজড অর এ লিটল বিট ইনক্রিজড, হ্যাঁ কমও হতে পারে বেশিও হতে পারে, সেভাবে তোমরা দিতে পারো যে এই যে 2 বছরে হলো বা 5 বছরে হলো বা 10 বছরে যেটাই হবে আর কি, সেভাবে দিবা উইদিন দ্য নেক্সট 2 ইয়ার্স ইট গেটস ডাবল, এভাবে। আচ্ছা, তারপর দেখো it is noticeable that in 2007 there was increase or decrease compared to the previous rate। আচ্ছা, তারপরে আবার এখানে কিছু এভাবে দিতে পারো যে দেখা গেল যে এত সালে বা 2007 সালে যেমন এখানে এটা বলা আছে যে there was a decrease or increase, যে কোনো একটা হতে পারে compared to the previous rate, দেখা গেল আগের রেটের থেকে কি হয়ে গেছে ডিক্রিজ হয়ে গেছে বা ইনক্রিজ হয়ে গেছে, যেটা হবে সেটাই দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কি বলা আছে the rate remained static or unchanged or same, কিন্তু কখনো যদি দেখো আসলে রেটটা খুব বেশি বাড়েওনি বা খুব বেশি কমেনি, বেড়েছে কমেছে কিন্তু সেটা খুব বেশি না, খুবই স্টেডি ওয়েতে বেড়েছে, হ্যাঁ স্টেডি বলতে কি খুব ধীর গতিতে বেড়েছে, মানে যে পরিবর্তনটা খুবই কম, সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো দ্য রেট রিমেইনড স্ট্যাটিক, হ্যাঁ একটি স্থির অবস্থানে থাকা মানে মোটামুটি স্থির অবস্থানে, আনচেঞ্জড, হ্যাঁ প্রায় অপরিবর্তনীয় অথবা সেম এরকম হতে পারে। আচ্ছা, তারপর দেখো এখানে একটা অবশ্যই কি থাকবে, একটা হাইয়েস্ট রেট থাকবে আর একটা কি থাকবে লোয়েস্ট রেট থাকবে, হ্যাঁ হাইয়েস্ট রেট লোয়েস্ট রেট। তো এটা তুমি বলতে পারো যে এত সালে আসলে বা 2002-তে কি হাইয়েস্ট ছিল, আবার কি হলো 2007-এ গিয়ে সেটা লোয়েস্ট হয়ে গেল বা যেটাই থাক আর কি, তুমি সেটা দিতে পারো যে উই ক্যান ফাইন্ড দ্য হাইয়েস্ট রেট ইন ড্যাশ, আমরা হাইয়েস্ট রেটটা কোন সালে পাই 2002-তে পাই, আবার লোয়েস্টটা কোথায় পাই 2007-এ পাই, যে এরকম কিছু যেটা, হ্যাঁ হাইয়েস্ট লোয়েস্ট রেটটা তুমি দিয়ে দিলে। তারপরে দেখো এখানে তোমার কখনো সেকেন্ড হাইয়েস্ট বা সেকেন্ড লোয়েস্ট এটাও দিতে পারো, এই যে দ্য সেকেন্ড হাইয়েস্ট রেট, এটা যদি তোমার ওখানে দেয়া থাকে যে না মনে হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অ্যান্ড সেটা কি বেশ রিমার্কেবল বা ইম্পর্টেন্ট, সেটা তুমি দিয়ে দিলে যে দ্য সেকেন্ড হাইয়েস্ট রেট ইজ ড্যাশ। আচ্ছা, শেষে আমরা একটু এটা দিতে পারি যে অ্যানালাইজিং দ্য গ্রাফ, আমরা আসলে কি করব গ্রাফটা অ্যানালাইজ করেই তো আসলে ইনফরমেশনগুলো এখানে লিখে দিব, শেষে তুমি এটা দিতে পারো, এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, এভাবে দিতে পারো যে অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি স্টেট, হ্যাঁ আমরা বলতে পারি ক্লিয়ারলি বলতে পারি অথবা সে দ্যাট, হ্যাঁ পরিষ্কারভাবে বলতে পারি, কি বলতে পারি ড্যাশ ড্যাশ ড্যাশ, কি হচ্ছে এখানে যে দেয়ার ইজ এ নোটেবল চেঞ্জ অর সাডেন ইনক্রিজ অর ড্রামাটিক ইনক্রিজ অর এ ভেরি স্ট্যাটিক চেঞ্জ, যে কোনো কিছু মানে যেটা তোমার আসলে গ্রাফটা প্রোভাইড করছে সেটাই তুমি দিতে পারো, যে গ্রাফটা অ্যানালাইজ করে আমরা কি বুঝতে পারছি যে আসলে কি লিটারেসি রেট বাড়ছে নাকি দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইজ রাইজিং সেটা হচ্ছে নাকি দ্যাট ইজ ডিক্লাইনিং, সেটা তুমি দিয়ে দিলে। আচ্ছা, শেষে দেখো কি এখন তোমাকে শেষে বলতে হবে আসলে এটা কিসের উপর ডিপেন্ড করে, শেষের যে লাইনটা দেখো এটা আসলে কি আসলে একটা গ্রোথ চার্ট নাকি ডিক্লাইন চার্ট নাকি আপস অ্যান্ড ডাউনস চার্ট, কোন চার্ট সেটার উপরে ডিপেন্ড করবে। দেখো the graph provides a clear picture of the trends of rising or fall off, আসলে কি ট্রেন্ড দেখাচ্ছে গ্রাফটা, হ্যাঁ কি পিকচার দেখাচ্ছে, আসলে একটা রাইজ দেখাচ্ছে নাকি ফল দেখাচ্ছে নাকি আপস অ্যান্ড ডাউনস কোনটা, হ্যাঁ সেটা এভাবে দিয়ে তুমি শেষ করতে পারো। হ্যাঁ, তারপর আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো খুবই সহজ একটা এক্সাম্পল যাতে বুঝতে পারো। এখানে দেখো একটা গ্রাফের পিকচার দেয়া আছে, দেখো নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স কিসে দেয়া আছে পার্সেন্টেজে, এখানে দেখো 40, 28, 20, 15, 8। আচ্ছা, ইয়ার দেখো ইট ইজ গিভেন ফ্রম 2013 টু 2017, হ্যাঁ খুব বেশি ডিস্টেন্স কিন্তু না, এটা তোমাদের একটা বোর্ড কোশ্চেনে এসেছিল মেবি 2018-এ। আচ্ছা দেখো 2013-এ নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স কত ছিল 8% অ্যান্ড 2014-এ সেটা গিয়ে হয়ে গেছে কি 15%, 2015-এ 20, 16-এ 28, 17-এ 40। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি শুরু করবে কি দিয়ে যে 2013-এ কত ছিল 8% কিন্তু 2014-এ গিয়ে 15%, এটা কি অলমোস্ট ডাবল না? এখানে একটু এই জিনিসগুলো একটু টেকনিক্যালি খেয়াল করবে, দেখো যে 8
আর 15, এখানে যদি 16 হতো তাহলে কিন্তু পুরোপুরি ডাবল হয়ে যেত, হ্যাঁ 8 আর 16, কিন্তু পুরোপুরি ডাবল না হয়ে কি হয়ে গেছে 15, মানে 1% কম, অনলি 1% লেস। সেক্ষেত্রে তুমি অলমোস্ট ডাবল বলতে পারো, হ্যাঁ, যে এটা আসলে 1 বছর পরে কি হয়ে গেছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। দ্য রেট বিকেম ডাবল ইন 2014 অর ইন দ্য নেক্সট ইয়ার। সো দ্যাট ইজ এ কি রাইস, সিগনিফিক্যান্ট রাইস, তাই না? আচ্ছা, এটা কিভাবে ডেসক্রাইব করেছি আমি, অ্যান্সারটা তৈরি করে দিয়েছি তোমাদেরকে। এটা তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো বাকি গ্রাফগুলো করার জন্য, হ্যাঁ। এটা যে তোমাকে এইভাবেই এক্সপ্লেইন করতে হবে, এভাবেই ডেসক্রাইব করতে হবে, এটা আমি চাই না। আমি চাই তুমি তোমার ওয়ার্ডে, তোমার ওন ওয়ার্ডে ডেসক্রাইব করবে, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট ওয়েটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো, দ্য গ্রাফ ডেসক্রাইবস দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স ফ্রম 2013 টু 2017। হ্যাঁ, এটা তো তোমরা বুঝতেই পারছো কীভাবে করলো, ওখানে দেয়াই আছে। আচ্ছা দেখো, ইন 2013 পিপল অনলি 8% পিপল ইউজড ইন্টারনেট। হ্যাঁ, 2013-এ কি অনলি 8% পিপল আসলে ইন্টারনেট ইউজ করেছে। তারপর বাট ইন দ্য নেক্সট ইয়ার ইন 2014 ইট গট অলমোস্ট ডাবল, দ্যাট ইজ 15%। হ্যাঁ, যেটা দেখালাম তোমাদেরকে যে এটা অলমোস্ট কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। দেখো, আফটার দ্যাট ইন 2015 দ্য গ্রোথ of internet users became 20%, which is a bit slower than the previous year. দেখো, পরের বছরে কি হয়ে গেছে, 15, 20, এখানে 5% বেড়েছে, যেটা কি গত বছরের থেকে একটু স্লো না? গত বছরের থেকে আসলে এই জিনিসগুলোই তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, হ্যাঁ। দেখো, গ্রাফিক্যাল ডেসক্রিপশন, হ্যাঁ, এখানে তো দেয়াই আছে সব। আচ্ছা, তারপর দেখো, the growth became a bit faster to 28% in 16। দেখো, 2016 সালে গিয়ে কি হয়ে গেছে, 28%, 20 থেকে 28, মানে এখানে গ্রোথটা কত হয়েছে, 8%, যেটা কি গত বছরের থেকে বেশি। গত বছর কত ছিল, 5% ছিল, পরের বছর হয়ে গেল কি 8%। আচ্ছা, তারপর দেখো, ইট হ্যাড এ রাইজ বাই 8%। আচ্ছা, তারপর দেয়ার ওয়াজ এ শার্প ইনক্রিজ ইন দ্য রেট বাই 12% ইন দ্য ইয়ার 2017। আবার 2017-এ গিয়ে কত হয়ে গিয়েছিল, দেখো এখানে দেওয়া আছে 40, তাহলে 40 আর 28, এটার ডিস্টেন্স কত হচ্ছে, 12%, তাহলে কি রাইজটা, ইনক্রিজটা আরও বেশি হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এই যে এই সালের মতো হয়নি, এই যে 2013 আর 14-এর মতো কিন্তু এখানে এতটা হয়নি, কিন্তু অনেকটা হয়েছে, হ্যাঁ 12% হয়েছে, কিন্তু এখানে আসলে অলমোস্ট ডাবল হয়ে গেছে। তারপরেও কি আসলে আমরা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি কি, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা কিন্তু ইনক্রিজ হতেই আছে। আচ্ছা, তারপর দেখো 12% এটা গেল। ইন দ্যাট ইয়ার দ্য রেট বিকেম 40%, ওটা দেয়াই আছে ওখানে যে 40% হয়েছিল। দ্য হাইয়েস্ট রেট ওয়াজ ইন 2017, হাইয়েস্ট রেটটা ছিল 2017-এ, হোয়ারাস দ্য লোয়েস্ট রেট ওয়াজ ইন 2013। হ্যাঁ, এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট রেটটা আমি বলে দিয়েছি যে তোমরা এটা দিতে পারো। আচ্ছা, তারপর দেখো, অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান স্টেট দ্যাট দ্য গ্রোথ ওয়াজ অলমোস্ট সেম এক্সেপ্ট দ্য ইয়ার 2015 অ্যান্ড 2017। দেখা যাচ্ছে যে এই যে গ্রোথগুলো দেখো, এখানে মোটামুটি খুব বেশি কমা বাড়া হয়নি কিন্তু, হ্যাঁ, খুব বেশি কমা বাড়া হয়নি। দেখো, এটার সাথে এটা বা এটার সাথে এটা খুব বেশি কমা বাড়া হয়নি, এক্সেপ্ট কোথায়, এই যে 2013 থেকে 14-এ, আর একটা হচ্ছে তোমার 17-এ, এই দুইটা জায়গা ছাড়া মোটামুটি স্টেডি বলতে পারি আমরা, স্টেডি, হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে, এই আর কি, খুব ড্রামাটিক না, হ্যাঁ, খুব নাটকীয়ভাবে বেড়ে যায়নি হুট করে। আচ্ছা, তারপর দেখো, দাস উই ক্যান নোটিস এ ট্রেন্ড অফ স্টেডি ইনক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তাহলে আমরা এটা কি বলতে পারি, আসলে এটা কিসের রেটটা হচ্ছে বা ইনক্রিজটা হচ্ছে আসলে কি স্টেডি ওয়েতে, হ্যাঁ, একটু ধীর গতিতে হচ্ছে, হঠাৎ করে হয়ে যাচ্ছে না, সাডেন না, হ্যাঁ। আর যদি দেখতাম যে খুব সাডেনলি হয়ে গেছে, মানে একেবারে অনেক বেশি, হ্যাঁ, ডাবল হয়ে গেছে, তারপর ট্রিপল হয়ে গেছে, এরকম মানে অনেক বেশি বেশি হয়ে গেছে হঠাৎ করেই, খুব অল্প সময়ের ব্যবধানে, সেক্ষেত্রে আমরা কি দিতাম, যে ট্রেন্ড অফ সাডেন ইনক্রিজ দিতে পারতাম, অথবা ড্রামাটিক ইনক্রিজ দিতে পারতাম, এই। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে যে কোনো গ্রাফ দিলে তোমরা ডিসক্রাইব করতে পারবে। জাস্ট ট্রাই টু বি কারেক্ট, ট্রাই টু ইউজ সিম্পল সেন্টেন্স, বাট ট্রাই টু বি কারেক্ট। ওকে।